মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরো ছড়িয়ে পড়েছে, আর সেই আগুনের কেন্দ্রবিন্দুতে এখন লেবানন। চলতি সপ্তাহে হামলার মাত্রা এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। আকাশ থেকে নিরবিচ্ছিন্ন বোমা বর্ষণ, মাটিতে অগ্রসরমান সেনা, আর আতঙ্কে দিন কাটানো সাধারণ মানুষ, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। মঙ্গলবার কোনো পূর্ব সতর্কতা ছাড়াই লেবাননের রাজধানী বেইরুটের উত্তরে একটি গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। শুধু তাই নয়, শহরের কেন্দ্রস্থ জানা এলাকায় আঘাত হানে যুদ্ধ বিমান। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে পুরো এলাকা, ঘুম ভেঙে আতঙ্কে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। একই সঙ্গে বেইরুটের দক্ষিণ উপকণ্ঠ, যা দীর্ঘদিন ধরে হেজবুল্লাহ শক্ত ঘাঁটি বলে পরিচিত, সেখানেও চলতে থাকে একের পর এক হামলা। দক্ষিণ লেবাননেও থামেনি বোমা বর্ষণ, যেন আকাশ জুড়ে শুধু আগুন আর ধোঁয়া এই যেন দেখা গেছে। সরিয়ে নেওয়ার নির্দেশ জারি হওয়ার কিছুক্ষণ পরে বেইরুটের বিমানবন্দরের সড়কের পাশে একটি ভবন সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় ইসরায়েলি হামলায়। প্রত্যক্ষদর্শীরা বলছে, কয়েক সেকেন্ডের মধ্যে বহুতলা ভবনটি ধূলিসাৎ হয়ে যায়। দক্ষিণ লেবাননের আরেকটি হৃদয় বিদারক ঘটনা হচ্ছে, একটি স্বাস্থ্য কেন্দ্রে হামলায় নিহত হন একজন প্যারামেডিক্যাল স্টাফ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের উদ্ধার করতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন। যুদ্ধক্ষেত্রে চিকিৎসা কর্মীদের ওপরে হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন, কিন্তু তবুও এত কিছুর পরও যুদ্ধ থামার নাম নেই। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা বেইরুটের হিজবুলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের বক্তব্য, এই অভিযানে ইরান সমর্থিত গোষ্ঠীটির এক সিনিয়র কমান্ডার এবং আরেক শীর্ষ নেতাকে জানে শেষ করা হয়েছে। এই সংঘাতের সূত্রপাত আরো কয়েক সপ্তাহ আগে। গত 2রা মার্চ আঞ্চলিক এই যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় হিজবুল্লাহ, আর তার ঠিক আগে 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল মিলে হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র ইরানের হামলা চালায়, আর এর জবাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুটতে শুরু করে হিজবুল্লাহ। তারপর থেকে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এখন লেবাননের দক্ষিণাঞ্চলে শুধুই আকাশপথে হামলা নয়, স্থলবাহিনী অগ্রসর হচ্ছে। ইসরায়েলি সেনারা সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকে পড়ছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, একের পর এক গ্রাম শহর সবই পরিণত হচ্ছে যুদ্ধক্ষেত্রে। মঙ্গলবার বেইরুটের উত্তরে মনসুরিয়া এলাকায় যে হামলা হয়েছে সেটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এই এলাকাটি মূলত খ্রিস্টান অধ্যুষিত আবাসিক অঞ্চল। অর্থাৎ হেজবুল্লাহর প্রভাবের বাইরে এলাকাও এখন হামলার আওতায় চলে এসেছে। গভীর রাতে আবার কেঁপে ওঠে বেইরুট, আর কেন্দ্র কেন্দ্রস্থ জানাহ অঞ্চলে একাধিক বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তারা একের পর এক বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন। আর একজন বাসিন্দা এমনও বলছেন যে কি হচ্ছে তারা কেউ জানেন না, চারিদিকে শুধুই আতঙ্ক আর ধোঁয়া। অনেকে বাস্তুচ্যুত হয়েছেন। বাস্তুচ্যুত মানুষ ওই এলাকায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। তাদের মাথার উপরে নেই কোনো ছাদ, নেই নিরাপত্তা, শুধুই অনিশ্চয়তা। বেইরুটের দক্ষিণাঞ্চলের দাহিয়ে এলাকায় হিজবুল্লাহ প্রধান ঘাঁটি। মঙ্গলবার বিমানবন্দরের সড়কের ঘোবেইরি এলাকায় একটি ভবন পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়। আর একই দিনে দক্ষিণ লেবাননের ইসরায়েলি হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেই প্যারামেডিকও রয়েছেন, যিনি মানুষের জীবন বাঁচাতে গিয়ে জীবন হারিয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত নিহত স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়িয়েছে 53 জনে।
যা এই সংঘাতের ভয়াবহতাকে আরো স্পষ্ট করে। এদিকে লেবাননের সেনাবাহিনী দক্ষিণাঞ্চলে তাদের শেষ অবস্থানগুলো খালি করে ফেলেছে। আইন আইন ইবেল এবং রমেশি গ্রাম থেকে সেনারা সরে এসেছে। আর একটি সেনা চৌকিতে হামলায় একজন সেনা জানে শেষ হওয়ার খবর ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। যদিও এই বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সব এলাকা ছেড়ে মানুষ পালাচ্ছে না, অনেকেই নিজেদের জন্মভূমি ছেড়ে যেতে রাজি নন। রমেশী গ্রামের এক খ্রিস্টান ধর্মযাজক এক ভিডিও বার্তায় বলেন, আমরা এখানেই থাকবো, হয় একসঙ্গে মরবো নয়তো বাঁচবো, কিন্তু এই মাটি ছেড়ে যাব না। তার বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে মানুষের অসহায়তা, আবার একই সঙ্গে তাদের অদম্য মনোবল। ইসরায়েল ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা লিতানি নদী পর্যন্ত নিয়ন্ত্রণে নিতে চায়, আর এই নদীটি ইসরায়েল সীমান্ত দিয়ে প্রায় 30 কিলোমিটার দূরে। এই পরিকল্পনার লক্ষ্য একটি নিরাপত্তা বাফার জোন তৈরি করা হয়, যেখানে হিজবুল্লাহর কোনো উপস্থিতি থাকবে না। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, হেজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শেষ হলেও এই অঞ্চলে তাদের নিরাপত্তার নিয়ন্ত্রণ বজায় থাকবে। তবে এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ। তাদের মতে এটি লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন। দক্ষিণ লেবানন থেকে ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, তবুও কয়েক 10,000 মানুষ এখনো এলাকা ছেড়ে যাননি। ইসরায়েলের সেতু, রাস্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে ক্রমাগত হামলা চালানো হয়। ফলে দক্ষিণাঞ্চলের সরবরাহ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক গ্রাম এখন বসবাসের অযোগ্য। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আরো বলছেন, উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুত 6 লক্ষের বেশি লেবানিজ নাগরিকের ওই এলাকায় ফিরে যেতে দেওয়া হবে না। শুধু তাই নয়, সীমান্তবর্তী লেবাননের গ্রামগুলোর সব ঘর বাড়ি গাজার বারা এবং বেত হানুনের মডেলে ধ্বংস করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলা শুরুর পর থেকে এখনো পর্যন্ত দেশে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 1288 জন। আর জাতিসংঘ জানিয়েছে 1 মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর এই সংকট নতুন নয়। 1982 থেকে 2000 সাল পর্যন্ত প্রায় 18 বছর দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলে ছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস্তুচ্যুতি, যুদ্ধ আর জমি হারানোর অভিজ্ঞতা বহন করে আসছে লেবাননের মানুষ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরো খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।